বাংলাদেশের নিউজ আপডেটে আপনাকে স্বাগত জানাই। আমি মাহবুব শাহরুখ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট একের পর এক বাতিল হচ্ছে। মঙ্গলবার 10 মার্চ 32টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে গত 28 ফেব্রুয়ারির পর 11 দিনে মোট 367টি ফ্লাইট বাতিল করা হয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে ডলারের দাম বাড়ছে। মঙ্গলবার 122 টাকা 90 পয়সা পর্যন্ত দামে ডলার কিনছে ব্যাংকগুলো। এর ফলে আমদানিতে ডলারের দাম 123 টাকা পর্যন্ত উঠে গেছে। এক সপ্তাহ আগেও আমদানিতে 122 টাকা 50 পয়সা দাম নিয়েছিল ব্যাংকগুলো। আপাতত জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, মানুষের উদ্বেগের যথেষ্ট কারণ আছে, তবে সরবরাহ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। মার্চে কোনো সরবরাহের সংকট নেই। এপ্রিল ও মে মাসের সরবরাহ নিশ্চিত করার প্রস্তুতি চলছে। তাই ফিলিং স্টেশনে ভিড় করার কোনো যৌক্তিক কারণ নেই বলে মনে করেন তিনি। পর্যাপ্ত মজুদ এবং সরবরাহ স্বাভাবিক থাকলেও স্থানীয় বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের দাম বেড়ে গেছে। গত 3-4 দিনে খুচরা পর্যায়ে খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটার প্রতি 5 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে প্রায় মাসখানেক ধরে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ তুলনামূলক কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কুমিল্লার চান্দিনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার সকাল 8টা থেকে 1 ঘন্টারও বেশি সময় অবরোধে মহাসড়কটির উভয় পাশে অন্তত 15 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়, যাতে ভোগান্তিতে পড়েন ঢাকা, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামগামী হাজার হাজার যাত্রী। এই ছিল আজকের বাংলাদেশের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।